সেই পারফরমেন্সটাকে আমরা ইভালুয়েট করছি এবং এই পারফরমেন্সটা ধরে রাখার জন্য সে কিন্তু নিজেই চেষ্টা করবে প্রতি বছর যেন আমার পারফরমেন্স, এবং এই পারফরমেন্স ভালো মন্দ করার জন্য কিন্তু পুরস্কারের ব্যবস্থা আছে। পয়েন্টগুলো পাইলে মন্ত্রী পরিষদ ক্যাবিনেট থেকে কিন্তু আলাদাভাবে সেটার জন্য স্বীকৃতি দেওয়া হবে। পুরস্কার মানে এরকম যে আপনাকে 50,000 টাকা দিবে, কিন্তু আপনাকে সেটা স্বীকৃতি দেওয়া হবে যে প্রতি বছর এই যে লিস্টের মধ্যে কোন কোন মন্ত্রণালয়গুলো ভালো করছে। সেই ক্ষেত্রে প্রতিটা এই যে অ্যাচিভমেন্টের কিন্তু মন্ত্রণালয় তো আমি বলছি মন্ত্রণালয় তো নিজে কাজ করে হচ্ছে অধিদপ্তর কাজের মাধ্যমে করে, তার ফিল্ডের যে সেট আপ আছে তার মাধ্যমে মূলত পারফরমেন্সটা শো করে। তাহলে ফিল্ডে যদি আমার কাজটা না হয় তার আলটিমেটলি তো সেটা মানে কিউমুলেটিভ যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা তো আসছে না। আর এই পারফরমেন্সটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে আপনাদের প্রত্যেকের উপর। আপনি কি পদে চাকরি করেন সেটার কথা না, আপনি সেই অফিস সহায়ক থেকে শুরু করে আমার সচিব পর্যন্ত, যে একদম সেই আমার সালদা সুনামগঞ্জের অফিস সহায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সচিব পর্যন্ত সবাই এটার সাথে জড়িত, সম্পৃক্ত সবাই। স্যার এটাও কি 2 মাসিক হবে স্যার? হ্যাঁ এটা তো না, এটা হলো হ্যাঁ এটা মাসিক। আমরা এটা যেটা বললাম মাসিক স্যার এপিএ তো হবে তো স্যার না না ও ওপিএ হলো 3 মাসিক। জি স্যার। পারফরম্যান্স জিপিএ এর যেটা বললাম ওইটা 3 মাসিক। 2 মাসিক স্যার। তো জিপিএ আমরা এখন এটা যেহেতু এইমাত্র শুরু হলো, আমরা গতকালকে আমাদের মন্ত্রণালয়টা প্রণয়ন করেছি ড্রাফটটা, আজকে বা কালকে আমরা এটা পাঠিয়ে দেব মন্ত্রী পরিষদ বিভাগে। এটা শুরু হয়েছে, এটা নিয়ে আবার আমরা মানে আমরা গ্রাউন্ড লেভেলে ট্রেনিংয়ে যাবো আরো ডিটেইল। আমরা মন্ত্রণালয়ের পর্যায়ে কিছু ট্রেনিং হয়েছে, তো বাকিগুলো আমরা এখন এই অর্থ বছরে তো আপনি পর্যন্ত চুক্তি হয় না না, চুক্তি হয় না। আমরা প্রাইমারি যে ধারণাপত্র সেগুলো পাঠিয়েছি, যে আমাদের কার্যক্রমগুলো কি চুক্তিপত্রগুলো পরবর্তীতে হবে, এগুলো পরবর্তীতে চুক্তিপত্রের জন্য আমাদেরকে আহ্বান করবে আমাদের মানে সংশ্লিষ্ট। এটা চুক্তি হলে হয় কি স্যার, উপজেলা লেভেল পর্যন্ত একটা জবাবদিহিতার মধ্যে থাকে একটা হ্যাঁ হবে, সেটাও হবে। যেহেতু এখন মাঝখানে 1 বছর বন্ধ ছিল, বন্ধ থাকার পরে আবার নতুন নামে চালু হয়েছে এবং নতুন কতগুলো ইন্ডিকেটর সেট হয়েছে, তো সেটাকে একটু নিয়মিত রেগুলেশনের মধ্যে নিয়ে আসতে, রেগুলার করে নিয়ে আসতে একটু সময় লাগবে। ঠিক আছে, তার আপনাদের আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই? 5টা 5 বাজে। আরেকটা কাজ হলো যে আমাদের এই জনপ্রশাসন আন্ডারে যারা ছিল তাদের ক্ষেত্রে এই জেমসটা এখনো মানে সেটা আপলোড করা আছে, কিন্তু জেমসটা এটা জেমসের টার্গেট হচ্ছে যে সমস্ত কর্মচারীদেরকে এটাতে ইনক্লুড করা। হ্যাঁ, এটা হলো জেমস। এই যে সরকারি কর্মচারী বাতায়ন এর মধ্যে আছে যে এই কর্মচারীদের এই যে আমাদের এখানে দেখেন যে মঞ্জুরকৃত পদ মন্ত্রণালয় বিভাগ 22,000, অধিদপ্তর পরিদপ্তর 14,68,000, কর্পোরেশন হচ্ছে 4,28,000, মোট হচ্ছে 1,51,19,19,000। এই 19,19,000 এই বছর তাদের টার্গেট হচ্ছে 9 লক্ষ করার জন্য। এবং আমরা বিশেষ করে আমাদের সচিব মহোদয় এবার টার্গেট করেছেন যে আমাদের মন্ত্রণালয় আমরা ফার্স্ট জেমস। তো সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার, এবং প্রত্যেকেই আপনাদের যেমন যে সমস্ত তথ্য আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, সেগুলো এই যে ডিটেল এখানে আছে কীভাবে লগ ইন করতে হবে, আর কিছু কিছু অ্যাপ্রুভালের সমস্যা হচ্ছে এটা আমরা জানি, সেগুলো আমরা ওই এর সাথে সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি যে এটা কত দ্রুততার সাথে অ্যাপ্রুভগুলো করা যায়। এখন আপনাদের যারা 2-1 জন বাকি আছেন তারা কিন্তু এগুলো করে দিবেন খুব দ্রুত। স্যার জেলা কার্যালয়ের সব শেষ, গুটি কয়েক যুব প্রশিক্ষণ কেন্দ্র বাকি আছে স্যার। এই যে এরকম ভাবে যেমন আমাদেরটা তো অনেক আগে থেকে করা, এখানে কিন্তু সব ডিটেইল আছে। এই যে দেখেন আমাদের দেখলেই আমার ছবি দেখা যাচ্ছে, এখানে আরো ভিতরে ঢুকে সব কিছু। আমার বোন নাকি পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে গেছে, 3 মাস পরে পাসওয়ার্ড চেঞ্জ করতে। হ্যাঁ, 3 মাস পরে পাসওয়ার্ড চেঞ্জ করতে, এই জন্য এখানে দেখাচ্ছে যে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। পাসওয়ার্ড পরিবর্তনের জন্য লগ ইন করতে হবে, আচ্ছা অসুবিধা নেই। তো এই হচ্ছে একটা, এটাতে ঢুকলে আপনার এই যে সারা জীবন কোন কাগজ কোথায় রাখছিলেন, সকাল বিকাল হারাই গেল, খুঁজে পাইলেন না, এইখানে একবার আপলোড করে দিবেন, সারা জীবন আর আপনার আর খুঁজতে হবে না। সব তথ্য আবার এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। আপনার দরকার লাগবে কোনো একটা কাজে, সেখান থেকে ডাউনলোড করে নিলেন। হঠাৎ করে মনে হলো যে আমার পাসপোর্টটা একজন চাইছে, পাসপোর্টের কপি
ওই পাসপোর্টের কপি এখানে গিয়ে আবার আপনি ডাউনলোড করে দিতে পারেন। এখানে আপলোড করা আছে, আবার আপনি ডাউনলোড করতে পারেন। আপনার সেই যোগদানের যে কপি, সেই যে টাইপিংটা টাইপ করা বা সেই যোগদানের কপি আপনি হয়তো হঠাৎ করে দরকার, তা আপনি এখান থেকে আবার আপলোড করেছেন, আবার আপনি চাইলে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। কাজে এখানে সমস্ত কিছু তথ্য, আপনার চাকরির সমস্ত অল হিস্ট্রি এখানে প্রিজার্ভ করা থাকে। কাজে আপনার পরবর্তীতে ধরেন আপনি যখন অবসরে যাবেন, এই কাগজ টুকাইতে হবে বিভিন্ন জায়গায় যায়, সেটাও এখানে লাগবে না। আমরা সহজে এখান থেকে সবকিছু বের করে নিতে পারবো। সবকিছু সুবিধা। এবং আমাদের যে বদলি পোস্টিং এর জন্য আমাদের হার্ড কপি বিভিন্ন কাগজপত্র সংরক্ষণ করতে হয়, সেটাও লাগবে না, ইমিডিয়েটলি আপডেট হয়ে যাবে। আর আপনার কাজ আপনি করবেন, আপনি যখন আজকে এখানে থাকবেন, পরের দিন যখন বদলি হয়ে যাবেন, সেই বদলি অর্ডারটা ওখানে আপলোড করে দেবেন। আপনি বলবেন যে আপনি বদলি হয়েছেন, তখন আপনার আবার এই স্টেশনে কতদিন ছিলেন, ওই ডেটটা থেকে শুরু করে ওইখানে একদম সুন্দর হিসাব দেখা দিবে। হ্যাঁ, আপনি কোথায় কখন কি কাজ করেছেন, সে সব কিছু সে ডিটেল দেখাবে।